250 বছরে পড়ল জয়পুরের বিনলার হাওড়া জেলার অন্তর্গত শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো। জেলার অন্যতম একটি বিশেষ এই পুজো, শয়ে শয়ে নয় হাজারো হাজারো মানুষের ভিড় দেখা মেলে এই পুজোকে ঘিরে। দণ্ডি কাটা, পাঠাবলি, জলদান, রক্তদান শিবির প্রক্রিয়ার মাধ্যমে এই পুজো সম্পন্ন হয়। এই পুজোতে আসেন এলাকার বিধায়ক সুকান্ত পাল ও অন্যান্য বিশেষ ব্যক্তিত্বরা। পুজো কমিটির সম্পাদক অন্যান্য গুরুত্বপূর্ণ মেম্বাররা কি বললেন, সরাসরি দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি, দেখুন আমাদের চ্যানেলে। আমরা হচ্ছে হাওড়া থেকে। হ্যাঁ, প্রত্যেক বছর। আমার নাম কম্পন আছে। খুব ভালো লাগছে, অনেক ভালো। হ্যাঁ, অতীন্দ্রিয়া মজুমদার। খুব ভালো লাগছে। 3 দিন, টোটাল 3 দিন। হ্যাঁ, আমার নাম সুশ্রিতা। খুব সুন্দর লাগছে। আমরা থলিয়া থেকে আসছি। হ্যাঁ, কি নাম? রাখি সামন্ত। কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমি আমতা থেকে আসছি। আমার নাম সোমা পাত্র। হ্যাঁ, প্রতি বছর আসে। ভিডিও, রেডিও, থানা এবং আমাদের এই তো মাননীয় বিধায়ক সাহেব এসেই ছিলেন। সকলকেই আমন্ত্রিত করা হয়, সকলেই উপস্থিত হন। অন্তত আমরাও বলে থাকি যে অন্তত 10টা মিনিটের জন্য আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠানটা শুধু আপনারা দেখে যান। আর দেখতে দেখতে প্রায় 250 বছর হয়েও গেল। আমটা নয়, হাওড়া জেলার অন্যতম, হাওড়া জেলার অন্যতম। এবং এই সারা রাত্রির মধ্যে 100 বলিদান, হাজার হাজার টাকা আপনার এই আমরা টেবিলে বসে দেখতেই পাচ্ছেন, চারিদিকে আমাদের সব কাউন্টার খোলা রয়েছে, চারিদিকে কাউন্টার খোলা রয়েছে, দেখছেন হাজার হাজার মানুষ সারা রাত্রি। হ্যাঁ, এখানে দেখুন, এখানে সন্দেশ আছে, হাজার হাজার চিনি সন্দেশ এই মন্দিরের ঘরের মধ্যে আছে। এই ঘরের মধ্যে ভাড়ারি হিসাবে যত ফুলের মালা জড়ো হচ্ছে, ওই মালা আবার ওইখানে যাচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে এবং সারা রাত্রি ধরে। তারপর আছে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান নিয়ে 4 দিনের অনুষ্ঠান এই বছর আমরা করেছি। আনুমানিক প্রায় অন্তত 5-7 হাজার লোক সারা রাত্রির মধ্যে। শুধু আমাদের জায়গাটা একটুখানি কম, যার জন্যে ওই মানুষ কি করে, এই গরমের মধ্যে দিয়ে থাকতে পারছে না। ওই ছড়িয়ে ছিটিয়ে আমাদের সামনেই দামোদর নদীর পাশে একটা মন্দির আছে, জয়মা কালী মন্দির বলে, সেখানে ওই জানুয়ারি মাসে পুজো হয়, সেখানেও হাজার হাজার লোক। এবং ওই জায়গাটা আমাদের ফাঁকা আছে, বিভিন্ন লোক আসে, পুজো দেয়, দিয়ে ওই জায়গাটাতে যেয়ে বিশ্রাম করে। আমি পুজো কমিটির সম্পাদক, গর্ব করেই বলতে পারি আমার গ্রামের লোক এত ভালো, আমাকে কিন্তু দীর্ঘ প্রায় 30 বছর ধরে এই সম্পাদকের কাজ করে যাচ্ছে। 30 বছর, এত ভালো আমাদের গ্রামের লোক এবং আমাকে খুবই বিশ্বাস করে। আর এই সমস্ত সদস্য আমি ওদের প্রতি খুব বিশ্বাস রাখি, ওদের প্রতি আমার খুব বিশ্বাস। হ্যাঁ, এবং এই 1 রাত্রির মধ্যে কমসে কম 10 লক্ষ টাকা এই জায়গাটা থেকে আছে। এর নাম বংশী কোলে। বিনোলা বারোয়ারি শ্রী রক্ষাকালী মায়ের এই পূজা দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত একটি পূজা, যেটা আজকে শুধুমাত্র আমতা ব্লক বলে নয়, হাওড়া জেলা স্তরে আমাদের বিনোলা বারোয়ারি শ্রী রক্ষাকালী মায়ের মহিমা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার জন্য আপনারা দেখতে পাবেন আর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত এই পূজার দিন ছুটে আসেন। এবং এই পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দীর্ঘদিন ধরে চলে আসছে একটা নির্দিষ্ট দিনে, বৈশাখ মাসের শেষ শনিবার পূজা। তাই নতুন করে কাউকে আমন্ত্রণ করার কোনো জানানোর প্রয়োজন হয় না, কারণ সকল ভক্তরা জানেই যে নির্দিষ্ট বৈশাখ মাসের শেষ শনিবারেই এই মায়ের পূজা হয়। তাই এই অগণিত ভক্তের সমাগম এই দিন হয় এবং গোটা গ্রাম একদম উৎসব মেজাজে থাকে। আমার নাম শ্রী সৌমিত্র কোলে, আমি এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, আমি এই গ্রামেরই ছেলে। হ্যাঁ, অবশ্যই 100-এর উপর বলি হয়, নানা দূর দূর প্রান্ত থেকে লোক এসে বলিদান করে। এরা আমাদের ম্যানেজার এসে গেছেন, আমাকে শুধু নয়, আমাদের এলাকায় পার্শ্ববর্তী অন্তত 10টা গ্রাম বা আরো অনেক দূর, হাওড়া জেলার অন্যতম বারোয়ারি বিনোলার কৃষ্ণবাটি,
শুধু আমাদের গ্রামের এই ঐতিহ্যমণ্ডিত পুজো আমরা গর্ব করে বলতে পারি 5টা 10টা 20টা গ্রামের মানুষ এখানে বসে জড়ো হয়। এবং শুধু তাই নয়, পুজোর ডালা সাজিয়ে হাজার হাজার টাকা অনুদান হিসাবে, প্রণামী হিসাবে, এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা আমাদের কোন রকম থানা স্টাফ পুলিশ কিচ্ছু লাগে নেই। ওনারা আসেন, আমন্ত্রিত হয়, ওনারা থাকেন, আবার চলে যান।